প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে এক প্রকার বাধ্য হয়েই জানালা আটকে দিলাম। ভরপুর বৃষ্টি, ভরপুর বৃষ্টি। ঘড়িতে বাজছে বিকাল 3:47। আমাদের ট্রেন সাগরদাড়ি এক্সপ্রেস ছাড়তে বাকি মাত্র 13 মিনিট। যদি ট্রেনের লেট থাকে তবে ট্রেন পাবো। আমি এই মুহূর্তে আছি হচ্ছে খুলনার রূপসাঘাটে। আরে সামনে যাওয়ারই ওয়ে পাইতেছি না। অবশেষে একটা মাহিন্দ্রায় উঠে পড়ছি। এখন চ্যালেঞ্জিং ব্যাপার, স্টেশনে পৌঁছাইতে পারবো কি না। স্টেশনে পৌঁছাইতে না পারলে সাগরদাড়ি তো যাবেই, সেই সাথে আরও প্রায় 2টা কানেক্টিং জার্নি রয়েছে। সব ট্রেনের টিকিট একবার আসলে শেষ। রয়্যালের মোড় খুলনা। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। যাই হোক, ট্রেন ছাড়তে বাকি এখনও প্রায় 3 মিনিট। আমরা একটু কষ্ট করে হলেও পৌঁছাই গেছি। এখন স্টেশনের প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করতে হবে। আমি তো ধরেই নিয়েছিলাম যে আজ বোধহয় ট্রেন মিস। আল্লাহর অশেষ রহমতে পৌঁছাইতে পারছি। ট্রেন নাম্বার 761 সাগরদাড়ি এক্সপ্রেস। ওই যে সামনে দেখতে পাচ্ছি দাঁড়ানো। আর আজকে সাগরদাড়ি এক্সপ্রেসে কিন্তু LHB রেক রয়েছে। আমার অত্যন্ত পছন্দের একটি রেক এই LHB রেক। আর আগে এই রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসেও কিন্তু LHB রেক ছিল, যা কিছুদিন আগেই খুলে মধুমতি এক্সপ্রেসকে দেওয়া হয়েছে। বেশ আসলে আনন্দ লাগতেছে আসলে ট্রেন ধরতে পেরে। উফ, হেভি একটা চ্যালেঞ্জিংভাবে আসলাম। তবে আমি একটু চেষ্টা করব লোকোমোটিভ দেখানোর। এখনও 2 মিনিট বাকি ট্রেন ডিপারচার নিতে। খবগির সাথে পেয়ে যাচ্ছেন এসি স্লিপার। তবে এখন আর এসি স্লিপারের ভিতরে যাওয়ার টাইম নেই, একটু লোকোমোটিভটাকে দেখব। এখন কিন্তু পুরো একদম কারেক্ট 4টা বাজে। লোকোমোটিভ দেখতে পাচ্ছি এবং আমাদের ট্রেনের সিগন্যালও হয়ে গেছে এবং বাসিও পড়ে গেছে। ফাহিম দেখা করতে আসছিল স্টেশনে। এর পূর্বে অনেকবারই আপনারা আমার ভিডিওতে ফাহিমকে আশা করি দেখছেন। ঘড়িতে এখন একদম ঠিক 4টা বাজে। আর নির্ধারিত সময় আমাদের ট্রেন আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ডিপারচার নিল খুলনা রেলওয়ে স্টেশন থেকে। এটা হচ্ছে নন এসি শোভন চেয়ারের রেক। খুলনা থেকেই কিন্তু বেশ সংখ্যক স্ট্যান্ডিং যাত্রী উঠে গেছে সাগরদাড়ি এক্সপ্রেসে। আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের সাথে কিন্তু আপনারা এক্সট্রা বগি পেয়ে যাচ্ছেন। ট্রেনটির জনপ্রিয়তার কারণে এক্সট্রা বগি লাগানো হয়েছে, যা খুলনা থেকে রাজশাহী যাত্রাপথে সামনের দিকে থাকবে। এবং ট্রেনটির সাথে ক, খ, গ এভাবে ক্রম অনুসারে খুলনা থেকে যখন রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবে তখন বগিগুলো সাজানো থাকবে। এই ট্রেনটির সাথে আপনারা নন এসি শোভন চেয়ার এবং স্লিপার শ্রেণী এবং একটি পাওয়ার কার পেয়ে যাচ্ছেন। তবে মজার ব্যাপার দেখলাম ট্রেনের পেছনে রয়েছে একটা চাইনিজ CRRC পাওয়ার কার। তো আমার গ বগিতে এখন আসনে গিয়ে বসবো, বসে এরপর আপনাদের বিস্তারিত জানাচ্ছি। এই সাগরদাড়ি এক্সপ্রেসও কিন্তু পর্যাপ্ত টাইম মেনটেন করে চলে। আমি প্রায় আজ থেকে 1 বছর আগে সাগরদাড়ি এক্সপ্রেসে যাত্রা করছিলাম ডিরেক্ট খুলনা থেকে রাজশাহী পর্যন্ত। সে সময় আপনাদের এই ব্যাপারে পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর আপনাদের জানিয়ে রাখি, 1 থেকে শুরু করে সম্ভবত 50 পর্যন্ত সিট হচ্ছে রাজশাহীমুখী এবং খুলনা বিমুখী, যখন খুলনা থেকে রাজশাহী ট্রেনটি যাত্রা করবে। আমরা এই মুহূর্তে পার করছি খুলনা দৌলতপুর বাজার।
থেকে রাজশাহী অবধি এই লম্বা ডিস্টেন্স আমাদের ট্রেন পাড়ি দিবে তার যাত্রার 5 ঘন্টা 35 মিনিটের যাত্রায়। এবং আমাদের আজকের যাত্রার সবচেয়ে লম্বা যাত্রা বিরতি রয়েছে ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে পুরো ধুলার ঝড় তুলে দিয়েছে আমাদের আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস, এবং আমাদের ট্রেনের সাথে রয়েছে অত্যাধুনিক 63 সিরিজের ব্রড গেজ লোকোমোটিভ। ওয়েলকাম টু নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটারের রেলপথকে পেছনে ফেলে নির্ধারিত সময়ে আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেনের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। বেশ সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে, বেশ যাত্রী। ইতিমধ্যে আমি যেই বগিটিতে রয়েছি এখানে কিন্তু সবগুলো আসনই পরিপূর্ণ, তবে তারপরেও এই যে যাত্রী এনারা কোথায় উঠবে আমার আসলে বোধগম্য হচ্ছে না। আমরা যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 3 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশন। এই নোয়াপাড়াকে কিন্তু শিল্প ও বাণিজ্যিক নগরী হিসেবেই আমরা চিনে থাকি। আর নোয়াপাড়া থেকে ট্রেন বেরোনোর সময় ছোট্ট একটি কার্ভ নিয়ে এরপর বের হই। ট্রেনে কিন্তু খুবই মজাদার খাবার পাওয়া যায়। আমরা এখান থেকে হচ্ছে কাঁচা আম মাখা কিনে নিলাম, 20 টাকা নিয়েছে। তো এটা খাইতে খাইতে আগাচ্ছি যশোর জংশনের দিকে। কি চমৎকার একটি রেল কার্ভ ইন্টারসিটি সাগরদাড়ি এক্সপ্রেসের, মারাত্মক। আর সামনে আমাদের লোকোমোটিভ পুরো ধুলার ঝড় উঠাই দিছে, ধুলা করে ফেলতেছে, অসাধারণ। মহানন্দা এক্সপ্রেস। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না যে মন। দর্শক, আপনারা যদি আমার মতো এই মেঘলা দিনে একলা ঘরে মন না থাকতে চাই তাহলে চলে আসুন আমাদের সাথে সাগরদাড়ি এক্সপ্রেসে। ঘড়িতে সময় বিকাল 5টা বেজে 7 মিনিট। আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের যশোর জংশনে রয়েছে 5 মিনিটের একটি লম্বা যাত্রা বিরতি। যশোরে কিন্তু ইতিমধ্যে বেশ বৃষ্টি হয়েছে, এমনকি দেখতে পাচ্ছি নিচে পানিও জমে গেছে কিছু অংশে। পাঁচটা বেজে 21 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল যশোর রেলওয়ে জংশন। আর যশোর এই জন্যই জংশন যে এখান থেকে ভাগ হয়ে গেছে বেনাপোল ও ঈশ্বরদী যাওয়ার লাইন। আর আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমরা এই মুহূর্তে পার করছি যশোর সেনানিবাস। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে এক প্রকার বাধ্য হয়েই জানালা আটকে দিলাম, মানে ভিজে যাচ্ছি পুরো আর কি। তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে, অসাধারণ লাগছে এই বৃষ্টির ভিতর রেল যাত্রা। ইন্টারসিটি রূপসা এক্সপ্রেস। আরে 12 বাজার রেলওয়ে স্টেশনে আমাদের সাথে ক্রসিং হলো আন্তনগর রূপসা এক্সপ্রেসের। ওয়েলকাম টু মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন ঝিনাইদহ। এত পরিমাণ যাত্রী ছিল ট্রেনের ভিতর, অনেক চেষ্টা করছি বাইরে বেরোনোর, তবে সেভাবে কোনো সুযোগ হয়নি। ওই যে অলরেডি ট্রেনের লম্বা হর্ন পড়ে গেছে, মানে একটু নামলাম আর কি, এদিকে ট্রেনের মানে হল্ট শেষ। যাই হোক, দ্রুত উঠে যেতে হবে।
ঘড়িতে সময় বিকাল 6টা বেজে 5 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 16 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। আর এই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন সাগরদাড়ি এক্সপ্রেসের রয়েছে দীর্ঘ 2 মিনিটের যাত্রাবিরতি এবং বেশ সংখ্যক যাত্রীও দেখতে পাচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। ইতিমধ্যে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার 716। আমি এর আগের একটি ভিডিওতে আপনাদের আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে খুলনা থেকে যশোর রেলওয়ে জাংশন অবধি যাত্রা করে দেখিয়েছি। বর্তমানে ইন্টারসিটি কপোতাক্ষ এক্সপ্রেস ইন্দোনেশিয়ান পিটি ইনকা রেক নিয়ে যাত্রা করে, আর এর পূর্বে কিন্তু এই কপোতাক্ষ এক্সপ্রেস ইন্ডিয়ান LHB রেক নিয়ে যাত্রা করত, যা নিজের রেককে মধুমতি এক্সপ্রেসের রেক হিসেবে দিয়ে দিয়েছে। আমরা কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেসের জন্য বেশ লম্বা একটা কট খেয়ে গেলাম। যাই হোক, আমরা আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন সাবদারপুর রেলওয়ে স্টেশন। বাই বাই কোটচাঁদপুর। বাই বাই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন। চলে আসলাম সাবদারপুরে। এখন বাজছে হচ্ছে 6টা বেজে 34 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 34 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করেছি সাবদারপুরে। বাহ, বেশ পরিমাণ কলা দেখতে পাচ্ছি। কলা কিন্তু খুবই উপকারী একটি ফল, যাতে আসলে পর্যাপ্ত শরীরের জন্য উপকারী এগুলো রয়েছে। যাই হোক, ট্রেন ছেড়ে দিল সাবদারপুর থেকে। ছয়টা বেজে 56 মিনিট আমরা প্রবেশ করছি দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। এটি একটি হল্ট স্টেশন। এখানে কোনো ধরনের লুপ লাইন নেই। পুরো স্টেশনের প্ল্যাটফর্ম বা রেল ট্র্যাক হচ্ছে মেইন লাইন। আর বরাবরের মতো দর্শনা হল্টেও বেশ পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। এখন কিন্তু একদম সন্ধ্যা, একটু আগেই মাগরিবের আজান পড়লো আর কি। আর এই দর্শনাতে রয়েছে গেদে সীমান্ত। মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে কলকাতার সাথে সংযোগ স্থাপন করেছে এই গেদে সীমান্ত দিয়ে। দর্শনাতে আমাদের যাত্রা বিরতি শেষ। ছেড়ে যাচ্ছি দর্শনা হল্ট। দর্শনাতে কিন্তু 2 জায়গা লেখা দর্শনা হল্ট। চলে আসলাম চুয়াডাঙ্গাতে। এখন বাজছে সন্ধ্যা 7টা বেজে 16 মিনিট। ওরে বাবা, কি পরিমাণ যাত্রী চুয়াডাঙ্গাতে! অনেক যাত্রী, অনেক যাত্রী। আমরা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি চুয়াডাঙ্গা থেকে।
চলে আসলাম আলমডাঙ্গাতে। ঘড়িতে এখন সন্ধ্যা 7:37। আমরা নির্ধারিত সময় থেকে 35 মিনিটের বিলম্বে প্রবেশ করেছি দেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন আলমডাঙ্গাতে। ঘড়িতে সময় সন্ধ্যা 7:54। আমরা প্রবেশ করছি দেশের প্রথম রেলওয়ে জংশন কুষ্টিয়ার পোড়াদাহ জাংশন রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু পোড়াদাহ জাংশন বাই কুষ্টিয়া। আমরা কিন্তু পোড়াদাহ জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যে প্রবেশ করেছি। আর এই পোড়াদাহ এই কারণেই জাংশন যে এখান থেকে ভাগ হয়ে গেছে কুষ্টিয়া ও ঈশ্বরদীর লাইন, বা বলা চলে পদ্মা সেতু ও যমুনা সেতুর রুট। আমরা ইতিমধ্যে যমুনা সেতুর রুট বলা চলে সেটি ধরে যাত্রা করব ঈশ্বরদী পর্যন্ত। বেশ সুন্দর এবং লম্বা একটি কার্ভের সাথে আমাদের ট্রেন প্রবেশ করলো কুষ্টিয়ার পোড়াদাহ জাংশনে। আমরা কুষ্টিয়ার পোড়াদাহ জংশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করলাম। আর আমাদের লোকোমাস্টার লম্বা একটা হর্ন দিয়ে জানিয়ে দিল আমাদের যাত্রা বিরতি শেষ। আমরা সেভাবেই আবারও ছুটতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মিরপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর এরই মাঝে আমরা ছেড়ে যাচ্ছি কুষ্টিয়ার পোড়াদাহ জাংশন। চলে আসলাম মিরপুরে। আমার কিন্তু মিরপুর স্টেশনটি বেশ পছন্দ, যার কারণ হচ্ছে এই মিরপুর স্টেশন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের ভিতর তৈরি করা। চারপাশেই শুধু গাছ আর গাছ। এই গাছের ছায়ায় দাঁড়াইতে বেশ ভালো লাগে, যেহেতু আমাদের দেশে এখন তীব্র গরম। ওয়েলকাম টু ভেড়ামারা। চলে আসলাম ভেড়ামারা রেলওয়ে স্টেশনে। ভেড়ামারা রেলওয়ে স্টেশন কিন্তু খুবই জমজমাট দেখতে পাচ্ছি। এই যে নাম ফলক ভেড়ামারা স্টেশনের, আর এই সামনে হচ্ছে ভেড়ামারা স্টেশনের প্ল্যাটফর্ম। আমরা প্রায় 30 মিনিটের বিলম্বে ইতিমধ্যে চলছি। আজ কেন জানি প্রতিটি স্টেশনেই পুরো একদম যাত্রীতে ভরা। ভেড়ামারাও তার ব্যতিক্রম না, ভেড়ামারাতেও প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে। আমাদের ট্রেন গুনে গুনে মাত্র 2 মিনিটের যাত্রা বিরতি করে এখন ডিপারচার নিচ্ছে ভেড়ামারা রেলওয়ে স্টেশন থেকে। আর ট্রেনের ভিতরে কথা কি আর বলবো, একদম স্ট্যান্ডিং যাত্রীতে মনে করেন তিল রাখারও জায়গা নাই, এমন অবস্থা। তো আমরা ছেড়ে গেলাম ভেড়ামারা রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন পাকশি রেলওয়ে স্টেশন, এবং অল্প কিছু সময়ের ভিতর আমাদের সাথে দেখা মিলবে সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা হার্ডিঞ্জ ব্রিজের, যা আসলে পদ্মা নদীর উপর নির্মাণ করা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি পাকশির হার্ডিঞ্জ ব্রিজে। আর আমাদের নিচে পদ্মা রিভার, সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা পদ্মা নদীর উপর ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক বিখ্যাত হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজের উপর আমাদের ট্রেনের গতি তেমন একটা পাচ্ছি না, তবে বেশ ভালো লাগছে রাতের বেলায় নিস্তব্ধ পদ্মা নদীকে দেখতে। আমরা সেই ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ করা পাকশির হার্ডিঞ্জ ব্রিজ পার করলাম। আর এই হার্ডিঞ্জ ব্রিজ পার করার সাথে সাথেই আপনারা দেখা পাবেন পাকশি রেলওয়ে স্টেশনের। আর আমি যে পাশটিতে রয়েছি তার ঠিক বিপরীত পাশে রয়েছে পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
আমি এর পূর্বে অনেক ভিডিওতে আপনাদের এই পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো দেখিয়েছি। ওয়েলকাম টু পাকশি রেলওয়ে স্টেশন। পাকশি রেলওয়ে স্টেশন মোটামুটি ফাঁকা বলা চলে। খুব অল্প সংখ্যক কিছু যাত্রী লক্ষ্য করছি পাকশি রেলওয়ে স্টেশনে। লাগলো আপনাদের হার্ডিন্স ব্রিজের উপর দৃশ্য। পাকশি স্টেশনে নামছি, এর ভিতরেই ট্রেনের লম্বা হুইসল। কিচ্ছু করার নেই, দ্রুতভাবে উঠে যাইতে হবে, ট্রেন অলরেডি ছেড়ে দিছে। আমরা আমাদের পাকশি রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষ করলাম, আর এখন ডিপারচার নিচ্ছি পাকশি রেলওয়ে স্টেশন থেকে। অবশেষে বহু কষ্টে ট্রেনের দরজায় আসতে পারছি। সেই দিনের বেলা যাত্রা শুরু করছি, আর এখন পুরো রাত। প্রচণ্ড যাত্রী চাপ ছিল ভিতরে। যাই হোক, কারা কারা এখন আমাদের ভিডিও কন্টিনিউ করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকি এও জানাবেন কেমন লাগছে আমাদের আজকের ভিডিও। অসাধারণ অনুভূতি আসলে। আমাদের ট্রেন আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস দুর্দান্ত গতি নিয়ে ছুটে চলছে। আমাদের লোকো পাইলট কিছুক্ষণ পরপরই লম্বা লম্বা হুইসেল বাজাচ্ছে। ধুলা দেখছেন, শুধু ধুলা দেখেন, ক্যামেরার সামনে শুধু ধুলা দেখেন। ওয়েলকাম টু রেলের শহর ঈশ্বরদী। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করছি দেশের সবচেয়ে বড় রেলওয়ে জাংশন ঈশ্বরদী জাংশনে। ঈশ্বরদীতে আমরা এখন। ওয়েলকাম 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 টু ভেরি ডিজিটাল সিটি ঈশ্বরদী। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে বড় রেলওয়ে জংশন ঈশ্বরদী জংশনে ইতিমধ্যে আমরা অ্যারাইভড হয়েছি। আর আমার ঠিক বিপরীত পাশে একটি লোকাল ট্রেন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে রাজশাহী কমিউটার। আমরা খুলনা থেকে সেই দীর্ঘ পথ যাত্রা করে এখন এসে পৌঁছাইছি ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে। আর এইখানে রয়েছে আমাদের সাগরদাড়ি এক্সপ্রেসের লম্বা 20 মিনিটের যাত্রা বিরতি। চলুন আপনাদের একটু লোকোমোটিভ দেখিয়ে আসি। এখন কিন্তু রাত 8:50 বাজে। আমাদের ট্রেনের ঈশ্বরদী পৌঁছানোর কথা ছিল রাত 8টা বেজে। তো পুরো 50 মিনিটের বিলম্বে কিন্তু আমরা ঈশ্বরদী পৌঁছাইছি। আর এই যে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ 6620, যা সিরিয়াল নাম্বার। আর এই লোকোমোটিভটির প্রস্তুতকারক কোম্পানি আমেরিকান প্রোগ্রেসিভ। এই লোকোমোটিভটি চাইলে ঘন্টায় 140 কিলোমিটার স্পিডে চলতে পারে। এই লোকোমোটিভটি কিন্তু বেশ কিউট, আমার খুবই পছন্দের লোকোমোটিভ। আর আজকের যাত্রাটি আমি ঈশ্বরদী থেকে শেষ করব, আর বেশি দূর যাব না, অর্থাৎ রাজশাহী পর্যন্ত আজকের এই যাত্রায় আমি যাচ্ছি না। তীব্র গরম, আর আপনারা যারা ঈশ্বরদী আসবেন অবশ্যই অবশ্যই ঈশ্বরদীর গরম পাউরুটি আর কলা খাওয়ার ট্রাই করবেন। এই গরমে আসলে নন এসি কোচে ভ্রমণ করাটা বেশ চ্যালেঞ্জিং। শুধুমাত্র জানালার সুবিধার কারণে নন এসিতে টিকিট কাটা আর কি। চিত্রা এক্সপ্রেসে আজ রাতে আমার টিকিট কাটা আছে ঈশ্বরদী থেকে খুলনা অবধি। এখন ভাবতেছি দেখি এসিতে টিকিট থাকলে এসিতে টিকিট কাটতে হবে, বেশ কষ্ট হয়ে যায় আর কি। শুধু জাস্ট আমার অবস্থা দেখুন, মানে ঘামতে ঘামতে এক কাহিল অবস্থা। আর আমার এই পাশে রয়েছে রাজশাহী কমিউটার ট্রেন। রাজশাহী কমিউটারে আমি কিন্তু যাত্রা করেছি, তবে আমার চ্যানেলে মনে হয় না ভিডিও এটা আছে। বেশ আগে যাত্রা করছিলাম একবার রাজশাহী থেকে ঈশ্বরদী পর্যন্ত। আজকের এই ভিডিওটি ঈশ্বরদী জংশনেই শেষ করছি। কারা কারা ঈশ্বরদী বা রাজশাহী থেকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খুব দ্রুতই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।